হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি হতে পারে আমাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আমরা যখন আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করে থাকি, সেই ফাইলগুলোর মধ্যে কিছু ফাইল এমন হয়ে থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হতে পারে আমাদের অফিসের ফাইল বা আমাদের পার্সোনাল ফাইল। ঠিক আমরা যখন আমাদের কম্পিউটারে এসব ফাইল নিয়ে কাজ করে থাকি, সে ফাইলগুলো আমাদের কম্পিউটারে থাকে। এমতো অবস্থায় আপনি একদিন দেখলেন আপনার কম্পিউটারটির হার্ড ডিস্কটি ক্র্যাশ করেছে। সে অবস্থায় আপনি কোনোভাবেই আপনার ফাইলগুলো ফিরে পাবেন না বা ফিরে পেতে হলেও আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে। তো সেজন্য আমি আজকে আপনাদের এমন একটি ওয়ে দেখাবো যে ওয়েটির মাধ্যমে আপনি আপনার ফাইলগুলো কম্পিউটারে রাখবেন। ঠিক স্বয়ংক্রিয়ভাবে সে ফাইলগুলো ক্লাউডে সেভ হতে থাকবে। আপনি বুঝতেও পারবেন না। আপনার হার্ড ডিস্ক নষ্ট হোক বা আপনার কম্পিউটার নষ্ট হোক, আপনি যেকোনো সময় নিজস্ব Google ড্রাইভের মাধ্যমে সেটির অ্যাক্সেস খুব সহজেই নিয়ে নিতে পারবেন। যেকোনো কম্পিউটার থেকে, যেকোনো ডিভাইস থেকে। বিষয়টি খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন Google ড্রাইভ ডেস্কটপ। এবার জাস্ট আপনারা এই ইউআরএলটিকে ফলো করবেন, যেটির টাইটেল লেখা আছে ডাউনলোড গুগল ড্রাইভ। জাস্ট এটিতে একটি ক্লিক করে দিবেন। আমি অবশ্যই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার জাস্ট ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। এবার জাস্ট এটিকে কিপ করে দেন। এই যে আমাদের ডাউনলোডটি চালু হয়ে গেছে। এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এই যে গুগল ড্রাইভ setup.exe এটিতে ডবল প্রেস করে দিবেন। অথবা আপনারা চাইলে আপনাদের ব্রাউজারে 3 ডট এই বাটনটিতে একটি ক্লিক করতে পারেন। তারপর ডাউনলোডস এই বাটনটিতে একটি ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন Google Drive setup.exe এটির শো ইন ফোল্ডার এই বাটনটিতে একটি ক্লিক করবেন। তাহলেই আপনারা পৌঁছে যাবেন আপনাদের কম্পিউটারের ডাউনলোড ডিরেক্টরিতে, যেখানে সব ফাইলগুলো ডাউনলোড হয়ে থাকে। এবার আপনি জাস্ট Google Drive setup.exe এটিতে ডবল ক্লিক করে দেন। এবার জাস্ট ইনস্টল করে ফেলুন। ইনস্টল করে ফেলার আগে একটা জিনিস দেখেন, আপনারা অ্যাড অ্যান অ্যাপ্লিকেশন শর্টকাট টু ইওর ডেস্কটপ এটিতে চেকমার্ক করা নাই। আপনারা যদি আপনাদের ডেস্কটপে এটির কোনো শর্টকাট আইকন দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এটিতে চেকমার্ক করতে পারেন। আমাদের শর্টকাট দরকার, সেজন্য আমরা চেকমার্ক করে এটিকে ইনস্টল করে দিব। জাস্ট ইনস্টল বাটনে একটি ক্লিক করে দিন। এই যে ইনস্টল চালু হয়ে গেছে। আর আপনার কোনো কাজ নাই। এবার জাস্ট লগইন করতে হবে। এই যে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমাদের লগইন করতে হবে। লগইন করার জন্য আমাদের সাইন ইন উইথ ব্রাউজার জাস্ট এই বাটনটিতে একটি ক্লিক করে দিতে হবে। এই বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট জিমেইল এর সাজেশনটি চলে আসবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সাইন ইন এর অপশন আসবে। জাস্ট সাইন ইন বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ঠিক নিচের দিকে আপনারা একটি ছোট উইন্ডো দেখতে পারবেন। সেটি জাস্ট আপনাদের পপ আপ বা নোটিফাই করে দিল। এটিকে এবার ক্লোজ করে দিন। এবার আপনি যদি আপনার ড্রাইভটি দেখতে চান, সেজন্য আপনি ব্রাউজারটি প্রথমে মিনিমাইজ করুন এবং আপনার ডেস্কটপে দেখতে পারেন আপনি একটা আইকন তৈরি হয়ে গেছে, যেটি গুগল ড্রাইভের। জাস্ট এটিতে ডবল ক্লিক করে দেন। এই যে এটিতে ডবল ক্লিক করার পর আপনি জাস্ট আপনার ড্রাইভটি দেখতে পান। মানে আপনার গুগল ড্রাইভে যা কিছু আছে সেগুলোর অ্যাক্সেস আপনি এখান থেকে নিতে পারবেন। সবকিছুর অ্যাক্সেস আপনি এখান থেকে নিতে পারবেন, যেগুলো আপনার গুগল ড্রাইভে আছে। এবার আপনি যদি জাস্ট এই অ্যারো আইকনটিতে একটি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন একটা গুগল ড্রাইভ এর আইকন রয়েছে। জাস্ট এই আইকনটিতে একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই যে সেটিং এই বাটনটিতে একটি ক্লিক করুন। সেটিং এর পরে প্রেফারেন্স জাস্ট এটিতে একটি ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর আপনি জাস্ট উইন্ডোটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি
আপনার গুগল ড্রাইভ ডেস্কটপটিকে ম্যানেজ করবেন। এখানে আপনি চাইলে ট্যুর এই বাটনটিতে প্রেস করতে পারেন। তাহলে এই সফটওয়্যারটি আপনাকে শেখাবে, অথবা আপনি চাইলে নো থ্যাঙ্কস বাটনটিতে ক্লিক করতে পারেন যদি আপনার বিষয়টি জানা থাকে। তো আমরা এখন নো থ্যাঙ্কস বাটনটিতে ক্লিক করে নিব। আপনারা চাইলে আপনাদের সময় টেক ট্যুর এখানেও ক্লিক করতে পারেন। এই যে আমাদের গুগল ড্রাইভ ডেস্কটপটি সেটআপ একদম কমপ্লিট। এবার আমরা কিছু কার্যক্রম করে দেখি যে আমাদের কম্পিউটারটি গুগল ড্রাইভের সাথে লিংক আপ হলো কিনা। আমি আরেকটা কথাও আপনাদের বলতে চাই, আপনি যখন আপনার কম্পিউটারটি বা আপনার পিসিতে প্রবেশ করবেন, এখানে আপনারা যে গুগল ড্রাইভ নামের একটি ড্রাইভ দেখতে পাচ্ছেন, এটি আপনার কম্পিউটারের ড্রাইভ না, এটি হলো আপনার গুগল ড্রাইভ। আপনি যদি এই ড্রাইভটিতে প্রবেশ করেন এবং এর মধ্যে মাই ড্রাইভ এই ফোল্ডারটিতে প্রবেশ করেন, এই ফোল্ডারটিতে আপনি যদি নতুন কোনো ধরনের ফাইল বা অ্যাপ্লিকেশন প্রবেশ করিয়ে থাকেন বা তৈরি করেন, সেটি অটোমেটিকভাবে আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। আমরা একটা চেক করে দেখি। এখানে যদি আমরা একটি টেক্সট ফাইল তৈরি করি, যে ফাইলটির নাম আমরা দিই softechbd.txt। এবার জাস্ট আমরা এই ফাইলটির ভিতরে একটা লেখা লিখে দিই softechbd এবং এটিকে সেভ করে দিয়েছি। এবার আমরা এটি চেক করার জন্য আমাদের ড্রাইভে প্রবেশ করি। এই যে আমাদের ড্রাইভে প্রবেশ করার পর আমরা দেখতে পাই এই যে softechbd.txt এই ফাইলটি তৈরি হয়ে গেছে, যেটি আপনারা কোনোভাবেই গুগল ড্রাইভে সেভ করেননি। মানে ওটি হলো আপনার গুগল ড্রাইভের ডিরেক্টরি। ওখানে যা করবেন সেটি এখানে চলে আসবে। মানে ওই বিষয়টা আর এই বিষয়টা একই একটা বিষয়। যদি এটিকে আরো ভালোভাবে চেক করি, এই যে ভিতরে আপনারা দেখতে পান softechbd। আমি যদি এই দুইটাকে পাশাপাশি রাখি, পাশাপাশি রেখে এখানকার কোনো টেক্সট চেঞ্জ করি, টেক্সটটি এখানে মনে করেন যে আমরা এখন এখানে লিখলাম 100 এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনি যদি জাস্ট এটিকে রিফ্রেশ করেন, রিফ্রেশ করার পর আবার ডাবল ক্লিক করুন, দেখুন এখানকার টেক্সটটি হয়ে গেছে 100। তো আপনারা এখানে যেই বিষয়টি করবেন সেটি এখানে চলে যাবে। মানে এটি একটি অপরটির পরিপূরক। এবার আমি আপনাদের দেখাই আপনাদের ফাইলগুলো কিভাবে আপনারা ড্রাইভের সাথে লিংক আপ করে দিবেন। ধরুন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো এই ক্লাস ড্রাইভটির ভিতরে করে থাকেন। জাস্ট সেখানে প্রবেশ করলেন। করার পর সেখানে আপনি একটা ফোল্ডার তৈরি করলেন, যেটার আপনি নাম দিলেন ইম্পোর্টেন্ট। এই যে ইম্পোর্টেন্ট। এবার আপনি এটার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি রেখে দিলেন বা আপনি নিয়মিত এটার ভিতরেই কাজ করেন। আমরা একটি ফাইল বানাই। সেটি হতে পারে ডক ফাইল, এক্সেল ফাইল। এটি ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনার ড্রাইভে জায়গা থাকবে। মানে 15 জিবি। আপনারা অবশ্যই জানেন যে একটি গুগল ড্রাইভে ফ্রি হিসেবে 15 জিবি জায়গা দিয়ে থাকে। আপনারা চাইলে সেটিকে আপগ্রেড করতে পারেন তাদের পেড সিস্টেম কিনে। এই যে আমরা মোটামুটি এই ৩টা ফাইল এখানে ইনসার্ট করে দিলাম। এইবার আমরা যদি দেখতে চাই যে এটা আমাদের ড্রাইভে গেছে কিনা, সেটা আমরা দেখি একটু চেক করে যে আমাদের ড্রাইভে এটা গেছে কিনা। না, এটা কোনোভাবেই আমাদের ড্রাইভে যায় নাই। ইম্পোর্টেন্ট নামের আপনারা কোনো ফোল্ডারই উপরে পাবেন না। কারণ এটি এখন পর্যন্ত আমরা আমাদের ড্রাইভের সাথে লিংক আপ করি নাই। জাস্ট এবার আপনি আপনার এই ফোল্ডারটি বা ইম্পোর্টেন্ট ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর শো মোর অপশন। যদি আপনারা উইন্ডোজ 10 এ থাকেন তাহলে শো মোর অপশন না, আপনাদের সে অরিজিনাল ভিউটাই দেখাবে যেটি আমাদের প্রয়োজন। যারা উইন্ডোজ 11 এ আছেন তাদের শো মোর অপশন এই বাটনটিতে প্রেস করতে হবে। করার পর আপনি সেই উইন্ডোজ 10 এর মতো সে ভিউটা দেখতে পান। এবার জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন সিঙ্ক অর ব্যাকআপ দিস ফোল্ডার। ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর
এবার আপনি চাইলে ব্যাকআপ হিসাবে এটিকে গুগল ড্রাইভেও রাখতে পারেন, আবার ব্যাকআপ হিসাবে ফটোসেও রাখতে পারেন। যদি আপনার এগুলোর ভিতরে ফটো হয়ে থাকে তাহলে ফটোসে রাখলে আপনার যে গুগল ফটোস আছে সেখানে ব্যাকআপ হয়ে থাকবে। আর যদি ফাইলও হয়ে থাকে সেক্ষেত্রে এটি গুগল ড্রাইভে হয়ে থাকবে। আপনারা চাইলে ২ টাকেই চেক মার্ক করে দিতে পারেন অথবা একটিকেও করে দিতে পারেন আপনাদের ফাইলের উপরে নির্ভর করে। যেহেতু আমাদের এটি ডকুমেন্ট তাই আমাদের এটি গুগল ড্রাইভে থাকাই ভালো। সেজন্য জাস্ট ডান বাটনটিতে প্রেস করে দিবেন। এবার সেভ। এই যে আমাদের ইম্পোর্টেন্ট ফোল্ডারটি গুগল ড্রাইভের সাথে লিংক আপ হয়ে গেছে। এবার আপনি যদি আপনার ড্রাইভটি রিফ্রেশ করে দেখেন, দেখবেন এখানে কোনো কিছুই আসেনি। তার মানে এই নয় যে আমাদের ফোল্ডারগুলো আসেনি। না, এটা অবশ্যই এসেছে। আপনি জাস্ট কম্পিউটারস এই বাটনটিতে একটি প্রেস করুন। কম্পিউটারে প্রেস করার পর আপনি জাস্ট মাই কম্পিউটার এই বাটনটিতে একটি প্রেস করুন। এখানে আপনারা দেখতে পান আপনার সেই ইম্পোর্টেন্ট ফোল্ডারটি চলে এসেছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে আপনার সেই ইম্পোর্টেন্ট ফোল্ডারটি। আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করুন। এই যে এখানে দেখতে পান আপনার সেই ৩টা ফাইল চলে এসেছে। এবার আপনি আবারও যদি এটিকে ক্রস চেক করতে যান যে আপনার ফাইলটির ভিতরে আপনি কোনো প্রকার চেঞ্জ করলেন আর ডকের ভিতরে আপনি জাস্ট কোনো একটি টেক্সট অ্যাড করে দিলেন। এবার সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর আপনি জাস্ট আপনার ডকে যদি প্রেস করেন, এই যে দেখতে পান এটি বাংলাদেশ হয়ে গেছে। আপনি যদি আবার চেঞ্জ করে বাংলাদেশ ঢাকা করে দেন, সেভ। এই যে আপনি রিফ্রেশ করলে আবার দেখতে পারবেন এটি বাংলাদেশ ঢাকা হয়ে গেছে। সরি, এটি ওপেন হয়ে গেছে, তো তাই আমাদের আবার পুনরায় ওপেন করতে হবে। এটি কেটে দিয়ে আমরা জাস্ট এখানে একটি রিফ্রেশ করি, করে আমরা সফটেক বিডি জাস্ট এটিতে একটি প্রেস করে দিই। এই যে আপনারা দেখতে পান বাংলাদেশ ঢাকা হয়ে গেছে। আপনার এই ফোল্ডারটি এখন আপনার ড্রাইভের সাথে লিংক আপ হয়ে গেছে। আপনার কম্পিউটার বাস্ট করুক, আপনার যে বিষয়টাই ধ্বংস হয়ে যাক, কোনো সমস্যা নাই। আপনি এই ফোল্ডারটার ভিতরে যতই গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেগুলো অটোমেটিকই আপনার ড্রাইভে সেভ হতে থাকবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই। আপনার শুধু কাজ অতটুকুই, আপনার যেই ফোল্ডারটা গুরুত্বপূর্ণ, সেই ফোল্ডারটির উপরে আপনি রাইট ক্লিক করবেন এবং গুগল ড্রাইভের সাথে লিংক আপ করে দিবেন। আমি আবারও একটি ডেমো করে দেখাচ্ছি। জাস্ট নিউ ফোল্ডারটি এবার জাস্ট রাইট ক্লিক করে শো মোর। এবার জাস্ট আপনি গুগল ড্রাইভের সাথে লিংক করে অ্যাড করে দিন, সেভ। এই যে এবার যদি আপনারা আবার একটু রিফ্রেশ করে দিন, রিফ্রেশ করে দেওয়ার পর আপনি ব্যাকে গেলে দেখতে পারবেন যে নিউ ফোল্ডারটা সহ অটোমেটিক অ্যাটাচড হয়ে গেছে। এখানকার আপনাদের মূল কাজটি হলো আপনাদের ফোল্ডারগুলি আপনাদের ড্রাইভের সাথে লিংক আপ করা এবং সেই লিংক আপকৃত ফোল্ডারগুলির ভিতরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে আসা বা সেই ফাইলগুলোর সাথে কার্যক্রম করা। ঠিক আমরা আবারও যদি আমাদের নিউ ফোল্ডারটি দ্বারা চেক করে থাকি, সাপোজ মনে করেন আমাদের রিসার্চ এই ফোল্ডার থেকে আমি একটি পিডিএফকে কপি করে নিলাম এবং সেটিকে জাস্ট আমাদের নিউ ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম। এই যে এটি যেহেতু আমাদের নিউ ফোল্ডারের মধ্যে পেস্ট হয়ে গেছে, অলরেডি এটি আমাদের ব্যাকআপও হয়ে গেছে। যদি আমরা রিফ্রেশ করে দেখি, এই যে এটি আমাদের ড্রাইভের মধ্যে অলরেডি চলে এসেছে। তাহলে আপনাদের কাজ হবে আপনাদের গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলি লিংক আপ করা এবং সেই ফোল্ডার পর্যন্ত আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো পৌঁছিয়ে দেওয়া, বা আপনারা সেই ফোল্ডারগুলির ভিতরেই আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলের কার্যক্রমগুলো কন্টিনিউ করতে পারেন। মানে আপনি টাইম টু টাইম যেই কাজগুলি করবেন সেটি অটোমেটিকলি টাইম টু টাইম আপনার ড্রাইভে আপডেট হতে থাকবে। এতে করে আপনার কোনো প্রকার টেনশন করার দরকার নাই। আমি বলতে চাচ্ছি আপনি আপনার মাই ড্রাইভের মধ্যে যেই কাজগুলো করবেন সেগুলো আপনি আপনার মাই ড্রাইভ এই ফোল্ডারটির মধ্যে দেখতে পারবেন, যেটি আমরা আমাদের ন্যাচারাল গুগল ড্রাইভে সেভ করে রাখি। আর আপনার কম্পিউটারের অন্যান্য ফোল্ডারগুলো যেগুলো লিংক আপ করবে সেগুলো জাস্ট কম্পিউটার এই ডিরেক্টরিতে একটি প্রেস করবেন,
এই ডিরেক্টরিতে প্রেস করার পর মাই কম্পিউটারে আপনার সেই ফোল্ডারগুলো লিঙ্ক আপ হতে থাকবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।